ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। হ্যাঁ, আমিও ভীষণ ভালো রয়েছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। সকাল সকাল না, বাজে আই থিঙ্ক 12টা। তো গাড়ি এসে গেছে, গাড়িতে উঠেও গেছি, গাড়িতে বসেও গেছি, গাড়ি স্টার্টও হয়ে গেছে। দেন কোথায় যাচ্ছি তোমরা কি গেস করেছো? আই থিঙ্ক গেস করেছো, তোমরা দেখেও নিয়েছো কোথায় গেছি। কিছু তো একটা সেলিব্রেশন আছে, চলো দেখো। কোথায় গেলে ফ্রুট লাভাররা, ঝটপট চলে আসা। আজকের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য, যারা খেতে ভালোবাসো শুধু তাদের জন্য এই ভিডিওটা একদম স্কিপ করবে না, কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবে, নাহলে অনেক কিছু মিস করে যাবে। দেন আমরা চলে এসছি কোথায়, তোমরা কি গেস করতে পারছো? আই থিঙ্ক পারছো না, আমি বলে দিচ্ছি। আমরা চলে এসছি লেক মল। আশা করি অনেকের জানা। তো লেক মলের ঠিক কোথাটাই এসছি সেটা তো পরে বলবো, ভিডিও শেষে পুরো ডিটেলসটা দেব। আর আমরা এখানটায় তো যেই থেকে ঢুকেছি সেই থেকে কন্টিনিউ খাওয়া খেতে খেতে পুরো পাগল হয়ে গেছি, যেটা আমার জন্য নয়। কারণ আমি এত খেতে পছন্দ করি না, যে আমি তো একটু খেয়ে পুরো নার্ভাস হয়ে যাচ্ছিলাম, আর কেমন শরীর করছিলাম। আর কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। খালি খাওয়া আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। সবটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। এখানটায় সব কিছু রয়েছে, তোমাদের মন পছন্দ মতো জিনিস, তোমরা যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। আর এর ফিক্সড রেট থাকে, যেটা তোমাদের সবারই জানা কম বেশি। আর এ তো আমাকে ঠুসিয়েই যাচ্ছে খালি। আমি খেতে পারছি না, বাট ও ছাড়বে না, আমাকে খেতেই হবে। কারণ হচ্ছে আমার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। মিঠাইয়ের পাপা আমার জন্মদিনটা ওখানে সেলিব্রেশন করার জন্য অলরেডি আমাকে একটা গিফট সারপ্রাইজ দেওয়া হয়েছে, যেটা আমি নিজেও জানতাম না। আমাকে জাস্ট বলা হয়েছিল এই দিনটাই যেন কোনো কাজ না রাখি আমি। তো শুধু এতটুখানি জানতাম, বেশিটা আমি কিছু জানতাম না। সুইটি হয়তো জানতো, তো আমাকে ও তেমন কিছু বলেনি, শুধু বলেছিল যে কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া লাঞ্চ করা হবে, এতটুকা। তো ঠিক আছে, চলে তো গেছি। গিয়ে আমি হাঁপিয়ে গেছি খেতে। আমার ভীষণ ভালো লেগেছে সারপ্রাইজটা। তো ফার্স্ট টাইম এরকমও কিছু একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল, সেটাও আমি জানতাম না। তো ভীষণ খুশি হয়েছি। আর কে দিয়েছে তো বলেই দিলাম, মিঠাই মামামের পাপা এটা আমাকে থ্রো করেছে। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে কি, ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকবে। ভিডিওটা একদম স্কিপ করলে অনেক কিছু স্কিপ হয়ে যাবে, অনেক কিছু চলে যাবে। কত রকমের খাবার, এত খাবারের নাম আমি বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আর ওখানে সার্ভিস জাস্ট ওয়াও। ওখানের যে পরিবেশ অসাধারণ, ওখানের সার্ভিস ভীষণ ভালো। তোমার কোনটা খেতে ভালো লাগছে, কোনটা খেতে ভালো লাগছে না। ওখানটায় একটা জিনিস শুধু বলা হয়েছিল, যে একটা ফিস নেওয়া হয়েছিল। তো বলা হয়েছিল যে এটা কেমন একটা লাগছে টেস্ট, এটা একটা খুব মনে হচ্ছে ভালো না। ওরা কী করলো, সাথে আবার ওটাকে রেডি করে নিয়ে আবার এসছে সাথে। এত সার্ভিস ভালো, এত ভালো। এরকম জায়গা আশা করি খুব কমই পাওয়া যায়।
প্রত্যেকটা মুহূর্তে টেবিলের সামনে এনি টাইম 3 থেকে 4 জন করে নক করছে যে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে, সব কিছু আমাদের পছন্দ মতো হয়েছে কি না, স্যার এটা ঠিক আছে, ম্যাম এটা ঠিক আছে, কেন খাচ্ছে না, এটা কি কোনো প্রবলেম, এটা চেঞ্জ করে আবার ফ্রেশ তৈরি করে নিয়ে আসবো। মানে এরকম কন্টিনিউ চলতেই ছিল। তো জাস্ট ওয়াও। 2 ঘন্টা প্রায় ঠুসে ঠুসে খাওয়ার পরে চলে এসছে কেক। এটাও সারপ্রাইজ ছিল, আমি জানতামই না যে এত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আর এদের যা মানে সুন্দর আয়োজন দেখো শুধু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কাট কাট কাট। যাও সময় যাও। পুচকু দুটোকে খাওয়াবার পরে এবারে পালা পড়েছে এই যে পাগলিটার। তো পাগলিটাকে খাইয়ে দিয়ে এবার আমরা একটু বেরু করতে যাব, ঠিক আছে। তো এবারে হচ্ছে একটু ভালোবাসাটা করে নিই, তারপরে কেক কাটা হলো কত সুন্দরভাবে, কি হলো না হলো। তো ও একটু কেক মাখিয়েও নিল। তারপরে হচ্ছে কি আমরা একটু বাইরের দিকে যাব, অনেকক্ষণ ধরে বসে রয়েছি। তো তোমাদেরকে বাকি ডিটেলসটা বলবো। ডিটেলসটা বলতে তোমরা তোমাদের সবথেকে স্পেশাল ডেগুলো এনজয় করার জন্য এই লোকেশানটায় আসতে পারো। খুব সুন্দর। আমি পুরো ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করছি, যাদের এমনকি আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, তোমাদের স্পেশাল ডেটে তোমরা বুক করো। দেন বাইরে দিয়ে চলে এসেছি, এসে পুরো একদম লাঞ্চের মেনুতে চলে এসেছি। সব কিছু তোমাদেরকে এখানে আমি দেখাবো। এখানে ছিল মাটন বিরিয়ানি, ঠিক আছে। আর হচ্ছে এখানে এত খাবারের আমি নাম জানি না, আই থিঙ্ক চিকেন কষা বা মাটন কষা ছিল এটা। ওখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু ওখানে মিউজিকের কারণে আমি দই কাতলা, এটা মিউজিকের কারণে আমাকে পরে এগুলোকে পুরো মিউট করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। এগ গ্রেভি, আর তার জন্য হচ্ছে কি ওখানের যে চিলি চিকেন ফ্রাইড রাইস, কোনটা বলবো ঠিক করে উঠতে পারছি না। যাই হোক, যদি কোনো ভুল হয়ে থাকে ঠিক আছে, মানিয়ে নিও সব। আর এখানে রয়েছে বহু রকমের পেস্ট্রি, আর এগুলো খেতে জাস্ট অসাম, সিরিয়াসলি বলবো জাস্ট অসাম। সেই লেভেলের খেয়েছি আমরা, ঠিক আছে সবাই। এখানে জিলাপি রয়েছে, আর এখানটায় কি ওগুলো কত রকমের মিষ্টি কী সব রয়েছে। যাই হোক, খাবার যারা খেতে ভালোবাসে তাদের জন্য এত ফেভারিট জায়গাটা, আমি তোমাদেরকে কিভাবে বলবো, আমি নিজে কনফিউজ। ওখানে যে ভয়েসগুলো দিয়েছিলাম, এখানে সব আইসক্রিমগুলো রয়েছে, যত খুশি খেয়ে যাও, কোনো ব্যাপার না, ঠিক আছে। কেউ তোমাকে না করবে না, কেউ কিছু, নিজের ইচ্ছা মতো নাও আর অঢেল খাও, কোনো ব্যাপার না। এখানেও কত কিছু ফিশ ফ্রাই যাবতীয় রয়েছে, এত নাম জানি না, এত কিছু খাইনি, আমার পক্ষে সম্ভব না, আমরাও খেতে পারিনি। ইভেন আমরাও এত কিছু খেতে পারিনি, এটা সম্ভব না। ওরা খেয়েছে সবাই ঠিকই, অনেক কিছু খেয়েছে, কিন্তু এত কিছু খাওয়া সম্ভব হয়নি। এত খাবার, এত রকমের আইটেম যে সবগুলো শেষ করা আমাদের পক্ষে ইম্পসিবল ছিল। ওরা অনেকেই খেয়েছে, কিন্তু পারিনি আমি খেতে। তো আমাকে মুখে যখনই পাচ্ছে ঠুসছে, খালি ঠুসে যাচ্ছে, খা, মানে তুই খেয়ে যা, আমি খাবো না, আর ও ছাড়বে না, এই করে আমাকে খাইয়ে গেছে। আর হচ্ছে কি বলবো, কিছু বলার নেই। এই গরমের মধ্যে বুঝতেই পারছো এত খাওয়া মানে কি ব্যাপার হতে চলেছে। মাঝখানে একটু বদমাইশিও চলছিল আমাদের। যাই হোক, তো তোমাদেরকে বলবো আমি যে এরকম জায়গা তোমাদের
জন্মদিন বলো, যে কোনো স্পেশাল দিনগুলোতে চলে আসো ঝটপট। তো কন্ট্যাক্ট নাম্বার দেবো আর ডিটেলসটা তোমাদেরকে আমি বলছি। ওকে, দাঁড়াও। হ্যাঁ, বলে দিচ্ছি, এটা অনলাইনেও তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। অনলাইনে কখন কি চার্জ সেটা ঠিক বলতে পারছি না। যাই হোক, আমাদের পার হেড পড়েছিল 1100 টাকা করে পার হেড। তো এটা হচ্ছে লেক মল, বারবিকুইন নেশন, ঠিক আছে। আর বাকি কন্ট্যাক্ট নাম্বার আদার্স সব কিছু আমি তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবো। তো তোমরা তোমাদের স্পেশাল ডেগুলোতে বুক করতে পারো। আশা করি ভীষণ এনজয় করবে। আমি তো ভীষণ এনজয় করেছি। এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যাবতীয় সব কিছু রয়েছে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করে, এই বিলিংটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। পুরো ডিটেলসটা এখানে পেয়ে যাবে, দেখে নিও আর বুক করে ফেলো ঝটপট করে। ওখানটায় ভীষণ একটা ভালো জায়গা। তো যাই হোক, এই বদমাইশিটা আমাদের চলে, যেখানে যাই সেখানেই আমাদের ভিডিও যারা দেখো সবাই জানো আমাদের বদমাইশির কোনো শেষ নেই। সব কিছু শেষে চলে এসেছি, এখন বাজে 3টে। তো এখন চলে এসেছি লাঞ্চের জন্য। লাঞ্চ নেব, খাওয়ার ইচ্ছা নেই আমার, কিন্তু আমাকে জোরজবরদস্তি টেনে আনা হয়েছে। তো ও সব তুলছে আর আমি ভিডিও করছি, সবাইকে ও তুলে দিচ্ছে। মানে বাবুগুলোকে তো ওরা নিজে মিঠাই শ্যামাইরা ওরা তো নিতে পারবে না, তো ও সব তুলছে। তো আমাদের সব চলে এসছে। আমি কি নিয়েছি বলো তো, মাটন বিরিয়ানি, আর কিচ্ছু আমি নেব না। আর সুইটি নিয়েছে চিলি চিকেন রাইস। আর ওরা কি নিয়েছে, ওরাও বিরিয়ানি নিয়েছে। আমি সুইটি একা চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়েছে। যাই হোক, আমার খাওয়াটা দেখে সমানে খালি বলছে এতগুলো খেয়েছিস। আমি সিরিয়াসলি কিন্তু কতগুলো খেয়েছি বলো তো, 8খানা মাটন পিস নিয়েছি আমি। আমাকে খালি বলছি কী করে তুই খাবি, কী করে কি খাবি। আমি বিরিয়ানিটা খাইনি, ঠিক আছে। যে নজর দেবে, আর যে আমাকে পেটুক বলবে, কোনো অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। আমি তো খেয়ে গেছি মনের আনন্দে। সবাই এত কিছু খেয়েছে, আমি খাইনি, তাহলে আমার কি অসুবিধা। সব খাওয়া দাওয়া শেষে কত কিছু রয়েছে দেখো আর জিভ থেকে জল চলে আসবে। পেস্ট্রি নিয়েছি এখানটায়, তারপরে হচ্ছে একটু পেঁপে নিয়েছি, এত ইংলিশে তো বলতে পারছি না, পাপাইয়া, আর শসা, পেস্ট্রি, আইসক্রিম, অনেক কিছু নিয়েছি। খেতেই আছি। ভিডিওটা ঠিকঠাকভাবে আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারিনি, যতটুকানি পেরেছি। সিরিয়াসলি বলছি, নিজে করেছি তো, যতটা পেরেছি করেছি। আর লজ্জাও লাগছিল, অনেকেই দেখছিল, সত্যি কথা কীভাবে দেখছিল। আর ওনাদের এত মানে সবাই বারে আসছে, জিজ্ঞাসা করছে ম্যাম ঠিক আছে এটা, ম্যাম ঠিক আছে। তো তার জন্য আমি ভীষণ লজ্জা পেয়ে একদম লজ্জাবতী কন্যে হয়ে ওখানে বসেছিলাম। আর এই রাক্ষসটা দেখো শুধু গিলে যাচ্ছে, কত গিলেছে বাবারে বাবা, এত খেয়েছে। আমি তো খালি ভাবছি মানে এই ভিডিও মানে আমাদের খাওয়া শেষ মানে শেষ পর্যন্ত মানে খাওয়া শেষ হয়েছে। আমরা না ওই আর একজনের জন্মদিন ছিল, তো তারাও আমার জন্মদিনে হাততালি দিচ্ছিল, মানে যখন কেক কাটা হচ্ছিল। তো আমিও তাদের যখন কেক কাটাচ্ছে, আমরাও কি সুন্দর আনন্দ করে নাচ গান করে একদম হাততালি দিয়ে একদম ফাটিয়ে দিয়েছি। বিশাল আনন্দ। খালি ভাবছি খাবার শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি। এই যে শেষ পর্যন্ত এখনও রয়েছে ফিরনি কবাটি খাওয়া হয়েছে, দেখবে তোমাদেরকে দেখাবো লাস্টের দিকটা, একটু দেখো। সুইটকে মানে 6 বাটি খেয়ে নিয়েছে, বাপরে বাপ। আমি খাইনি বলবো না, তো আমি খাইনি বললে চলবে না, আমিও অনেকগুলো খেয়ে নিয়েছি। এই যে আবার চলে এসেছে, খালি মিঠাইটা সময়টা খেয়ে পাঠাচ্ছে, আমরা আর কেউ যাচ্ছি না। পেস্ট্রি সব খেয়ে নিয়েছি। আর রয়েছে মালাই পাও, জাস্ট অসাম খেতে, কি বলবো। এই দেখো ফিরনির বাটিগুলো সব ওখানটায় রয়ে গেছে, বোলগুলো। আর তারপরে শেষ গুড়ান্তে এটা রয়েছে, এটা তো না খেলে হচ্ছিল না, এত সুন্দর খেতে, কি বলবো সত্যি কথা বলতে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো এখন আমার জিভ থেকে টপাস করে জল পড়ছে। স্যার এখন যদি আমাকে কেউ এরকম কিছু খেতে দিত, এটাই হয়, কোথাও গেলে না খাওয়া যায় না, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। আমি কোথাও গিয়ে খেতে পারি না,
কিন্তু পরে মনে হয় যে যদি একটু হতো, একটু খেতে পারতাম, যদি একটু হতো, একটু খেতে পারতাম, এরকম একটা ফিল হয়। তো আমি ভিডিওটা এডিটিং করছি আর খালি বলছি একটু যদি পেতাম কি ভালো হতো। তো এখানটায় ওনারা রিভিউ জানতে চাইছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বেরোবো। তো ওনারা রিভিউ জানতে চাইছে, ইভেন ওনারা বলছে স্যার ম্যাম কীভাবে এটাকে আরও সবাইকে জানাবেন, আপনার যত রিলেটিভ রয়েছে তাদেরকে একটু জানাবেন যে আমাদের এই জায়গাটার বিষয়ে বলবেন, তো আরও যাতে লোকজন আসে, এরকম কিছু বলছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে তোমাদেরকে পুরো লেক মলটা দেখাচ্ছি, কারণ তখন তো আর দেখানো হয়নি, তখন ওখান থেকে ফোন আসছিল, একটু লেট হয়ে গিয়েছিল ঢুকতে, তো ফোন আসছিল, যেহেতু বুকিং ছিল সিটটা, তো বারবারে ফোন করছিল, তো তার জন্য তখন আর কিছু শেয়ার করতে পারিনি। তো এখন তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, তো তোমরা দেখো, ঠিক আছে। আর আমি আনন্দ করেছি, তোমরাও আনন্দ করো। আবারও আমি ডিটেলস বলে দিচ্ছি, লেক মল, বারবি কুইন, কি ভুলে গেছি, লাস্টেরটা ভুলে গেছি, আগে একটু চেক করে নিও। ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার, ইভেন বিল শুধু আমি দিয়ে দিয়েছি। ওটাতে তোমরা তোমাদের স্পেশাল দিনটাতে বুক করো। এই জায়গাটা জাস্ট অসাধারণ, একবার এসে দেখো, যদি না ভালো লাগে পরে বলো। ওখান থেকে মল থেকে বেরিয়ে এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য আবারও অপেক্ষা করছিল। আমি ভিডিও করছিলাম আর ও বাইরে বেরিয়ে এসেছিলো, এটা ছিল আমার শেষ গিফট, বা খুব সুন্দর লেগেছে। আমার বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট, দেন আমরা বেরিয়ে পড়েছি বাইরে। আর লাস্ট গিফট ছিল এটা, দুর্দান্ত, ওয়াও, এটা দিয়েছে সুইটি। এখানে আয়, থ্যাংক ইউ, ভীষণ এনজয় করলাম। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার, খুব এনজয় করেছি। ভিডিওটা কিন্তু আমরা কেউ স্কিপ করবে না, সবাই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ইউজ করো, ওকে, বাই বাই।